আমার সেটআপে নিয়ে আসছি আজকে চীনা হাঁসের বাচ্চা ব্রুডিং করার জন্য এই সেটআপটা রেডি করছি। যেখানে আমরা কোয়েল পাখি ব্রুডিং করতাম, বাচ্চাগুলো একটা ঝুড়িতে কইরা নিয়ে আসছি। এর আগে অনেকবার রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম, রাজহাঁসের বাচ্চার আগে চীনা হাঁসের বাচ্চাও পালছিলাম। এরপর অনেক দিন ধরে হাঁসের বাচ্চা নিয়ে আসা হয় নাই, এখন আবার নতুন করে নিয়ে আসছি হাঁসের বাচ্চা। আর ব্রুডিং সেটআপটা খুব সুন্দরভাবে বানাইছি। আমাদের যে বোর্ডগুলো আছে কোয়েল পাখি ব্রুডিং করার জন্য, ওইগুলোর ভিতরেই বাচ্চাগুলো রাখছি। খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আছে এখানে। সো দুপুরের দিকে বাচ্চাগুলো নিয়ে আসছি, এরপর আর ভিডিও করা হয় নাই, প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম। বাচ্চাগুলো বর্তমানে আছে একদম ভালো কইরা কভার কইরা রাখছি বাচ্চাগুলারে, হিট দিয়ে রাখছি সুন্দরভাবে। টেম্পারেচার অলমোস্ট 35-এর মতো আছে যেখানে দেখা যায়। আর লাইসুইট দিয়ে পানি দিয়ে দিছি, খাবার প্রথমে ছিটিয়ে দিয়েছিলাম। এগুলো খাওয়ার পর এখন আইসা আবার একটা ছোট্ট ট্রের ভিতরে খাবার দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা একদম সুস্থ, অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ মাশাআল্লাহ। এগুলো বাচ্চাগুলো নিয়ে আসার সময় ওইরকম ভিডিও করতে পারি নাই, কারণ নিয়ে আসার সময় আমার সাথে একজন ভাই আসছিল। আমাদের যে কাদাকনাথ মুরগিগুলো ছিল ওইগুলা সবগুলা সেল করে ফেলছে। এখানে চারটা, মোট টোটাল 5টা ছিল। একটার পায়ে কীরকম সমস্যা হয়েছে, আর উনি 4টাই নিয়ে যাবে বলছিল। দুই জোড়া নিয়ে গেছে, বাকি একটা আমার কাছে এখনও আছে। আর চীন হাঁসগুলা এইখানে রাখছি। মোটামুটি সবগুলাই একদম সাদা, মাঝে মধ্যে হালকা পাতলা কয়েকটার ভিতর কালো স্পট আছে। একটা বাচ্চার মাথা পুরোপুরি কালো, এমনিতে সবগুলাই সাদা। পুরোপুরি সাদাও কিছু বাচ্চা আছে, তবে কালো দাগ এগুলোই বেশি। হালকা হালকা স্পট আছে, ছোটোখাটো স্পটগুলো দেখতে ওইরকম খারাপ লাগে না। দেখা যাক ইনশাল্লাহ এগুলার কি অবস্থা হয়। এখন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক মতোই আছে। এগুলো খুব ভালো অ্যাক্টিভই আছে হাঁসের বাচ্চাগুলো। আর এইটার ভিতর হয়তো 2-3 দিন রাখবো, প্রথম যেহেতু নিয়ে আসছি। এরপর এইটার ভিতর শিফট করে দিব। এখানে আমাদের একটা খাঁচা আছে, এটার ভিতর নিচে নেট দেওয়া আছে একদম ফ্লোর থেকে মোটামুটি 6-7 ইঞ্চি উপরে আছে। আর ওই পাশটাও একটা মোটামুটি প্রথমে এই পাশে রাখবো, এরপর ওই পাশে নিয়ে যাব। এরপর আস্তে আস্তে যখন বড় হবে হয়তো নিচে ছাদে ছাইরাও দিতে পারবো, নাইলে নিচেও শিফট করে দিতে পারবো। দেখা যাক আস্তে আস্তে এগুলোর কী অবস্থা হয়। এর আগেও মোটামুটি আরও 3-4বারের মতো হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম, তবে প্রত্যেকবারই সেল করে দিছি। কারণ এখানে হাঁসের বাচ্চা মূলত ছাদে রাখা একটু টাফ, কারণ ওরা প্রচুর পরিমাণে পুজ করে। আমার এখানে যেহেতু অন্যান্য খাঁচাও আছে, অন্যান্য অনেক কিছু আছে, পাখি, এরপর টিং কোয়েলের বাচ্চা, চারপাশে রুমের ভিতরে অনেক কিছুই থাকে। হাঁসে একটু বড় স্পেস দিতে হবে, বড় হয়ে গেলে তারপর ওরা যেহেতু ময়লা করে প্রচুর পরিমাণে, অন্য মুরগি বা পাখির এগুলো সমস্যা হইতে পারে, এই জন্য বারবারই সেল করে দিছি। এই জন্য এরপর একটা বড় খাঁচা বানিয়েছি, যে বাইরে এটা রাখা আছে রুমের। এই খাঁচাটাতে হয়তো মোটামুটি 2 মাস বয়স হওয়া পর্যন্ত রাখতে পারবো, তারপরও দেখা যাক। তবে এতগুলো ইনশাল্লাহ রাখবো না। আপনারা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। এখন মোটামুটি এগুলোর বয়স হয়তো 5-6 দিন এরকম হবে। আজকে নিয়ে আসছি 10-12 দিন 15 দিন এই বয়স হইলে মোটামুটি সেল করা শুরু করব। 10 দিনের পর থেকে সেল করা শুরু করব। আমি হয়তো 5-6 দিন আমার কাছে রাখবো, এরপর থেকে সেল করা শুরু করব। সো আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। মোটামুটি শুধু ফেনীর আশপাশের জেলাগুলোতে দিতে পারবো, ঢাকা চিটাগাং এরিয়ার ভিতরে, বাইরের এরিয়াগুলোতে দেওয়া সম্ভব না। কারণ আমাদের ফেনী থেকে বাস তো পাওয়া যায়, তবে সবসময় পাওয়া যায় না আর কি। ঢাকা চিটাগাং নোয়াখালী এইসব অঞ্চলের আশপাশের জেলার বাসগুলো সবসময় পাওয়া যায়। ওইসব এরিয়াগুলোতে দিতে কোনো সমস্যা হবে না। আর অন্যান্য এরিয়াগুলোতে শুধু বিকালবেলা বাসটা পাওয়া যায়, আর বাসটা একটু আমার এরিয়া থেকে মোটামুটি আমার বাসা থেকে 25 কিলোমিটার মতো দূরে। এই জন্য এত দূর যাওয়া সম্ভব হয় না, কারণ সন্ধ্যার সময় গিয়ে বাসের জন্য ওয়েট করতে হবে। একটা বাস যদি নিতে না চায়, অন্যান্য বাসগুলো একটু সমস্যা হয়। এই জন্য শুধু এসব এরিয়াগুলোতে আমি সবসময় আমার ফার্মে মোটামুটি যা কিছু আছে সব কিছুই এইসব এরিয়ার ভিতরে সেল করার ট্রাই করি। বেশিরভাগই আলহামদুলিল্লাহ আমাদের ফেনীর ভিতরেই সেল হয়ে যায়। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন, প্লিজ পুরোপুরি ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। অনেকে স্কিপ করে দেখেন, এই জন্য ওয়াচ টাইম এরকম ভালো আসে না। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিন। যারা নতুন আসতেছেন চ্যানেল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও করার ট্রাই করব। এখন ওইরকম ভালোভাবে ভিডিও করতে পারি না, যেহেতু আমি একা ভিডিও করি। আর সেট আপও আমার অনেক ছোটো, ওইরকম সাবজেক্টও নাই যে রেগুলার ভিডিও দিব। আস্তে আস্তে আমরা কন্টিনিউ করার ট্রাই করতেছি। মাঝখান দিয়ে অনেকটা সমস্যা হয়েছিল ফার্মে, এই জন্য ভিডিও একটু কমাই দিয়েছিলাম। এখন আস্তে আস্তে আবার ভিডিও মোটামুটি সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ভিডিও করে দেওয়ার ট্রাই করতেছি। সো যারা ভিডিওগুলো দেখতেছেন প্লিজ লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।